এই 2.1 যে হোম থিয়েটার কিটগুলো হয়, এটার কানেকশান কোথা থেকে কি হয় সেটা তো আমি আগে ফার্স্টে দেখিয়ে দিয়েছি। আর এইখানে যে 5টা পিন থাকে, এই 5টা পিনের কানেকশানও আমি আপনাদের বলেছি। কিন্তু এইখানে অনেকে কমেন্ট করছে যে আমি এখানে যদি একটু ট্রিবলটা যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার ভালো হতো। তো এইখানে আপনারা যে 5টা পিন আছে, 5টা পিনের ভেতরে একটা পিনে কিন্তু 12 ভোল্ট ইনপুট করা আছে। আমি এই জাম্পার ওয়্যারটা খুলে দিয়েছি ওই জন্য। মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন, একটা গ্রাউন্ডে মাল্টিমিটারের প্রোব দেবেন, একটা গ্রাউন্ডে, আর এইখানে মেপে দেখবেন যে কোনটাতে ভোল্টেজ আসছে, সেই পিনটাই কিন্তু অ্যাভয়েড করবেন, নাহলে খুব সমস্যা হবে। মোবাইল থেকেও ব্লুটুথ থেকে আউটপুট নিচ্ছেন, দিয়ে এখানে যখন ইনপুট টাচ করছেন বা এখানে কানেকশান করছেন, ভুল করে যদি এই 12 ভোল্টে হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলটাও যাবে আর ব্লুটুথ প্যানেলও যাবে। এই 4টে পিনের ভেতরে আলাদা আলাদা কিন্তু সাউন্ড শোনা যায়। একটা লেফট সাইড রাইট সাইড আলাদা আলাদা করা আছে, মানে একটাতে হচ্ছে ভারী, মানে বেস যেরকম নর্মাল সাউন্ড বেরোচ্ছে সেরকম বেরোবে, আর একটাতে আছে একটু পাতলা সাউন্ড বেরোবে, মানে একটু ট্রিবল দিয়ে বেরোবে। যদি এখানে একটা ভলিউম কন্ট্রোল বসিয়ে দিই, স্যাটেলাইট স্পিকারগুলো আছে, ছোট স্পিকারগুলো, এই স্পিকারগুলোতে বেস কম বেশি করতে পারবো। এটা তো আমার যেরকম আছে সেরকম থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আলাদা আলাদা সাউন্ড কেন বলছি আপনাদের দেখাচ্ছি। 4টে পিনের ভেতরে একটাতে পাতলা সাউন্ড আর একটাতে ভারী সাউন্ড আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। এই দেখুন, একদম ডান দিকেরটা দিচ্ছি, এটাতে বেস বেশি হচ্ছে, তারপরটা দেখুন বেস কম হবে, এটা বেশ বেশি দেখুন। ঠিক আছে, তার ঠিক পাশেরটা হচ্ছে আর একটা চ্যানেল, এটা বেশ কম, এটা বেশ বেশি। তো এইখানে আমরা যদি টোনিংটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, যেটাতে বেস কম হচ্ছে, মানে যেটাতে পাতলা সাউন্ড হচ্ছে, সেই পাতলা সাউন্ডের যে কানেক্টারটা আছে সেখানে আমরা অডিও ইনপুট দেবো, একটা লেফট চ্যানেলে দিয়ে দেবো, একটা রাইট চ্যানেলে দিয়ে দেবো। এই যে এটাতে পাতলা সাউন্ড, আর তার ঠিক পাশেরটাই পাতলা সাউন্ড, দুদিকে দেখুন একটু মোটা সাউন্ড। কানেকশান দেওয়ার পরে আমরা কি করব, এর ঠিক এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে অডিও ইনপুটটা হচ্ছে এই ক্যাপাসিটার দিয়ে একটা আউট হচ্ছে, আর এই ক্যাপাসিটার দিয়ে আউট হচ্ছে, যেই দুটো, সেই দুটোতে একটু ভারী আউটপুট বেরোচ্ছে, মানে একটু বেসওয়ালা বেরোচ্ছে। আর এই পিএফ দিয়ে যে আউটপুটগুলো হচ্ছে, সেই পিএফগুলোতে কি হচ্ছে, একটু পাতলা আউটপুট হচ্ছে। তার মানে যেই আউটপুটগুলোতে পাতলা সাউন্ড, সেগুলোতে কিন্তু এই পিএফগুলো কানেক্ট করা আছে। বোঝা গেছে? তো আমরা এখন কি করব, এই দুটো পিএফের লেগগুলো আমাকে খুঁজে বার করতে হবে। এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে লেগ হচ্ছে এই একটা লেগ, এই একটা লেগ, আর এই দুটো লেগ। এই যে এই পাশের দুটো যে আছে, এই পাশে যে দুটো লেগ আছে, সেই পিএফটা হচ্ছে এইটা, আর এই দুটো পিএফটা যে আছে সেটা দুটো এইটার এইটা। এরকম একটা 100K একটা পোটেনশিওমিটার নেব, তার দুটো পিনে এইভাবে কানেক্ট করে দেবো। তো আপনারা যেহেতু দুটো একসাথে চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ডবল পোল নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল পোলের, মানে স্টিরিও মুড নিতে হবে। স্টিরিও মুড নিয়ে এক কানেকশন হবে। স্টিরিও মুডের নিচে 6টা পিন থাকে, 6টা পিনে এরকম দুটো দুটো কানেকশন হয়ে যাবে। তো এইবার আমরা কি করব, প্রতিটা চ্যানেলে যে পিএফ দুটো আছে, এই পিএফের দুটো পয়েন্টে আমরা এই দুটো তার কানেক্ট করে দেবো। এই পোটেনশিওমিটার দিলে কি হচ্ছে দেখুন, দিক দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে আমি এই দুটোতে আমি কানেক্ট করছি। এটা একটা পিএফ এর পয়েন্ট,
এটা একটা পিএফ এর, ওই একটা পিএফ এর দুটো পয়েন্ট। আর অডিও ইনপুটটা দেবো তাহলে আমরা কোথায়, না এইখানে, এইখানে যেটাতে পাতলা সাউন্ড হচ্ছিল আমরা এইখানে দিয়ে দিচ্ছি। অডিও ইনপুট দেওয়া আছে, এবার ভলিউম কমে দিচ্ছি, এখানে দেখলে বুঝতে পারছি। বেশ বেড়ে গেল। এটাতে ট্রিবিলটা বাড়লো, বেসটা কমে গেল। হিসেব মতন এখানে বেসটাই শুধু কমানো হচ্ছে। এবার বেস বাড়াচ্ছি, দেখুন। তো ঠিক একইভাবে এটা আমার সিঙ্গেল পোটেনশিওমিটার, এইখান থেকেও দুটো পয়েন্টের তার বেরোবে, মানে আর একটা পিএফ থেকে সেই দুটো তারও আমার এইরকম কানেকশান হয়ে যাবে, যেগুলো ডবল স্টিরিও পোটেনশিওমিটারগুলো আছে। এই পোটেনশিওমিটারে দেখুন এই পাশের ওপরের দুটোতে কানেক্ট করেছি, দিয়ে একটা পিএফ এর সাথে কানেক্ট করে দিয়েছি, এটা তো অডিও ইনপুট হয়েছে। একটা পিএফ থেকে কানেকশান করে দিয়েছি, ঠিক তার নিচের পয়েন্ট দুটোতে এইভাবে তার যাবে, যে আর একটা পিএফ এর যে দুটো লেগ আছে দুটো লেগে কানেকশান হয়ে যাবে। ব্যাস, এখানে এরকম থাকলেই আপনি ট্রিবিলটা কম বেশি করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করুন, আমি কোনো না কোনো সময় আপনাদের রিপ্লাই অবশ্যই দেব। তো আজকে আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।